নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। অলরেডি দেখে বুঝতেই পারছেন আজকে আমাদের একদম মুখরোচক আইটেম হচ্ছে বা স্ন্যাক্স আইটেম হচ্ছে ধনেপাতার চপ। এই ধনেপাতাটা শীতকালে প্রচণ্ড পরিমাণে কিন্তু বাজারে ছেয়ে যায় এবং এই চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে ধনেপাতার চপের রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে কি করতে হবে, একটা পাত্রের মধ্যে আপনাকে মোটামুটি যতটা ধনেপাতার চপ করবেন সেই পরিমাণ মতো 3 চামচ বা 4 চামচ বা 5 চামচ আপনাকে একটু বেসন নিয়ে নিতে হবে এবং অন্যদিকে বাজার থেকে বাছাই করা কিছু ধনেপাতা নিয়ে আসতে হবে এবং এই ধনেপাতাগুলো ডাঁট সমেত এরকম লম্বা লম্বা ভাবে কিন্তু আপনাকে রাখতে হবে। ডাঁটগুলো কেটে শুধু পাতা রাখলে কিন্তু হবে না। এবং এই যে বেসনটা আপনারা নিয়ে নেবেন, তার মধ্যে পরিমাণ মতো আপনারা একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি আপনারা যদি মনে করেন যে হলুদ দিতে চান তো অল্প একটু হলুদ, আপনারা যদি মনে করেন একটু নুন পরিমাণ মতো স্বাদ অনুসারে তো সেইটা দিয়ে, এবং একটু রং যদি কালার আরও করতে চান সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিহি করে আপনাকে কিন্তু এইভাবে একটু পেস্ট করে নিতে হবে যাতে কোনো ধরনের বাবল বা এর মধ্যে কোনো কিছু না থাকে। তো তারপর যে লম্বা লম্বা ধনেপাতাগুলো রয়েছে সেইগুলোকে আপনাকে জাস্ট ওই ব্যাটারটার মধ্যে ডিপ করে কিন্তু ভেজে নিতে হবে। আমাদের বাড়িতে এই ধনেপাতার চপগুলো আমাদের দিদির মেয়ে সেদিনকার খেয়েছিল, তো ও ঝাল খায় না, তাই জন্য আমরা লঙ্কা কুচি সেভাবে দিইনি। যদি আপনারা চান তো এর মধ্যে কিন্তু লঙ্কা কুচিও দিতে পারেন। দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা কত তাড়াতাড়ি চটজলদি ভাজাও হয়ে যায় এবং এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। যে কোনো চপের দোকানে যদি যান, ধনেপাতার চপটা কিন্তু হাই সেল একটা আইটেম, ভীষণ সবাই ভালোবাসে, প্রচুর সেল হয়। তো এই চপটা দোকান থেকে না কিনে সহজেই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। তো আজকে আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের পেজে ফলো রাখবেন। এবং আর কী কী নতুন রেসিপি আপনারা দেখতে চাইছেন যদি কমেন্ট করেন তাহলে সেইভাবে কিন্তু রেসিপিগুলো আমরা দেখাতে পারবো। দেখুন এইভাবে মোটামুটি এরকম হালকা লাল লাল হয়ে গেলে চপগুলো তুলে নেবেন। এই চপগুলো যেমন সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে অসাধারণ লাগে, বা বাড়িতে যদি কোনো ভেজ সবজি হয় বা ডাল হয় তার সাথেও কিন্তু চপগুলো অসাধারণ লাগে। উপর থেকে হালকা একটু বিট নুন এবং গোলমরিচ গুঁড়ো এরকম ছিটিয়ে নেবেন, অসাধারণ লাগবে তারপরে খেতে। তো আজকে যদি ভালো লাগে হাইলি রেকমেন্ডেড। শীতকাল পড়ে গেছে, বাচ্চাদের প্রচুর ধনেপাতা অ্যাভেলেবেল, অনেকে বাড়িতেও ধনেপাতা গাছ লাগান আপনারা, তো অবশ্যই এই ধনেপাতার চপটা জলদি বাড়িয়ে নিন এবং আপনার বাড়ির সকলে মিলে বা প্রিয়জনের সাথে এই চপটা এনজয় করুন। এত চটজলদি হয়ে যায় বন্ধুরা, করতে বেশিক্ষণ সময় লাগবে না এবং চটজলদি কিন্তু খাওয়াটাও হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের অনেক সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছে, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।